কি করছো তুমি এখানে? নাকি দেখো, ওই গেট পড়ছে বাবা, এক্ষুনি আসবে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী ব্লগ অ্যান্ড আদার্স। তো চলে এলাম সকাল সকাল ভিডিও নিয়ে। তো অনেকদিন পর, তো দুর্গাপুজোর পরে একদিন বার্থডে ভিডিওর পরে আর ভিডিও করা হয়নি সেরকম। তো আজকে ভাবলাম যে না শুরু করি। তো ঘুম থেকে উঠেছি একটু আগে, তো বিছানাও তুলিনি, তো এখন বিছানা তুলবো। ওইদিকে দেখলে ছেলে উঠে পড়েছে, ওই যে হ্যালো করো বাবা। তো যেহেতু আজকে বাড়িতে কেউ নেই, আমার শাশুড়ি মা শ্বশুরমশাই গেছে আমার দেওরের কাছে, তো কালকেই গেছে। তো কি বলতো, সবাই থাকলে আমার মানে কাজে তাড়াহুড়োতে ভিডিও করা হয় না। তো সবাই থাকে, একটা লজ্জার ব্যাপার থাকে। এখনও সেরকম হয়ে ওঠেনি যে সবার সামনে ভিডিও করবো। তো হালকা পাতলা আর কি করেছি, বাট রেগুলার হয় না। তো আজকে ভাবলাম না আজকে একটু শুরু করি ব্লগ ভিডিও। তো চলো দেখতে থাকো সারাদিন কী কী করি। তো আজকে হচ্ছে রবিবার, আমার হাজব্যান্ডের ছুটি আছে। তো ও গেছে একটু জমিতে। তো ও যেহেতু চাষবাস পছন্দ করে, সেখানে হচ্ছে ও মানে কি বলবো, জৈব সার দিয়ে কিছু সবজি চাষ করেছে, শীতের সবজি যেগুলো হয়, তো সেগুলোই আনতে গেছে। তো আনুক, তারপর তোমাদের অবশ্যই দেখাবো কি কি হয়েছে জমিতে আর কি কি আনছে। তো চলো দেখতে থাকো ব্লগটার সঙ্গে থাকো। তো আমার দেখো বিছানা গোটানো কমপ্লিট হয়ে গেছে, আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি, বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি। এই দেখো আমার ছেলে কি করছে। তুমি কি করছো? দেখো সকালবেলা সকালে ওই শোকেস থেকে সব বের করে নিয়ে যে খেলা শুরু করে দিয়েছে। তুমি খাবার খাবে না কেন? খিদে পাইনি? না, খিদে পেয়েছে, মিথ্যে কথা বলছো। তো চলো খাবার খেয়ে নেবে, চলো। তো দেখো বেশ সুন্দর রোদ উঠেছে, দুদিন খুব বৃষ্টি হচ্ছিল, তো মানে খুবই বিরক্ত লাগছিল আর। টমি কি করছে? টমি ফটো তুলছে? তাই না, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, তো ওকে আমি খেলনা দিয়ে বসিয়ে রেখেছি। তো এখন যাব আমি রান্নাঘরে। তো ওখানে ভাত বসিয়ে দিয়েছি, ওখানে মাছ হবে। আর এখানে দেখো পালং শাক কালকে ননদ দিয়ে গেছে, পালং শাক, বেগুন, ধনেপাতা। তো এদিকে দেখো বেগুন ভাজা শুরু করেছি, বেগুন ভেজেছি। ওখানে দেখো আলু আর পেঁয়াজ কলি কেটে রেখেছি, ওটাও ভাজবো। আর এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো এখানে আরও মাছ রয়েছে, দেখি ওটা ভাজা হতে হতে, বেগুনটা ভাজা হতে হতে চটপট আমি হচ্ছে মাছের সবজিটা কেটে নেব। এখানে দেখো এই যে ভাত হয়ে গেছে, আর এই যে দেখো বেগুন ভাজা, আর হচ্ছে আলু আর পেঁয়াজ কলি দিয়ে ভাজা। তো এই তিন রকমের, যেহেতু মানুষ আমি আর আমার হাজবেন্ড আর আমার ছেলে, তো এটাই হয়ে যাবে দুবারের খাওয়া। তো চলো জানি তরকারিটা আর একটু হবে। তো তারপরে ধনেপাতা দিয়ে, একটু মশলা দিয়ে, একটু গরম মশলা আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। আমার ছেলে কি করছে চলো দেখি। কি করছো তুমি? খেলা করছো একা একা? তুমি গুড বয় হয়ে গেছো তাই? এই দেখো খেলনা দিয়ে দিয়েছি ওকে খেলার জন্য, কারণ হচ্ছে মানে রান্না করতে গিয়ে ওর দিকে নজর রাখতে গেলে অনেক প্রবলেম হয়ে যায়। তো যেহেতু একা একা খেলছে, তাই হচ্ছে আমার একটু সুবিধা হচ্ছে, যেহেতু ওর বাবা বাড়িতে নেই। এই দেখো আমার রান্না কমপ্লিট, গরম গরম ভাত, বেগুন ভাজা, পেঁয়াজ কলি আলু ভাজা, আর হচ্ছে এখানে হচ্ছে মাছের ঝোল। তো এখানে হচ্ছে আলু, ফুলকপি আর হচ্ছে পালং শাক আর ধনেপাতা দিয়ে রান্না করেছি। এখানে হচ্ছে আমার হাজব্যান্ড মাঠে গিয়ে সবজি এনেছে। দেখো এখানে কিন্তু যা যা সবজি দেখতে পাচ্ছ, এই দেখো মূলো, এই দেখো বেগুন, তারপর হচ্ছে এটা হচ্ছে কি শাক, এটা কুলেখাড়া মনে হয়। তো এগুলো সবই কিন্তু অর্গানিক, মানে কোনো রাসায়নিক সার নেই এর মধ্যে। দেখো কি সুন্দর হয়েছে এই মূলোগুলো, কি বড় হয়েছে দেখো, শুধুমাত্র জৈব সার দিয়ে, কোনো রাসায়নিক সার নেই। তো দারুণ টেস্ট খেতে হয় আর কি। দেখো কত মাছ নিয়ে চলে এসেছে, এত মাছ যদি ধুয়ে আমি খাবার খেতে যাই তো অনেক টাইম লেগে যাবে। তো সেই কারণে ভাবছি আগে খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে গিয়ে হচ্ছে মাছ ধোবো না। আমার রান্নাঘরের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, হাঁড়ি কড়াই ধোয়া হয়ে গেছে। তো চলো চটপট খেয়ে নিই তারপর। তো দেখো ভাত বেড়ে নিয়েছি আমার জন্য আর বাবার জন্য। তো আমার ছেলে খেলে আমাদের সাথেই খাবে, যেহেতু সকালে একটু খাবার খেয়েছে, তাই হচ্ছে ও খুব একটা খাবে না, আমাদের সঙ্গে যা একটু খায়, তাই একা হাত দিয়েও খেতে পারে না। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তারপরে মাছ টাছ ধুয়ে ফেলার পরে চান টান করে ছেলেকে চান করানো, পুজো দেওয়া, তো অনেক কাজকর্ম ছিল। তো তখন আর ভিডিও শ্যুট করা হয়নি। আমার হাজব্যান্ডও ছিল, ছেলেকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে দেখো এখন আমি কী করছি। এই দেখো আটা সেদ্ধ করে, চালের গুঁড়ো শাশুড়ি মা করে গিয়েছিলেন, তো সেই আটা সেদ্ধ করে এই যে এখন পিঠে বানাচ্ছি। এই দেখো এতগুলো বানানো হয়ে গেছে। তো এদিকে দেখো টিভি দেখছি,
ওই টিভি দেখছি আর এখানে যে পিঠে বানাচ্ছে। ছেলে ঘুমাচ্ছে, তো এখনও উঠে পড়েছে শুনলাম, তাই হচ্ছে এতক্ষণ বানাচ্ছিলাম, এতক্ষণ ভিডিও করিনি। তো হট করে মনে পড়লো যে না, তোমার সাথে শেয়ার করি আমি কী করে পিঠে বানাচ্ছি। তো দেখো এখন এগুলো হচ্ছে বানাবো, এখন এইটুকু বাকি রয়েছে, এটুকু করবো। এই দেখো এখানে কাটছি, একটু বড় বড় করে কাটছি, সরু সরু করে কাটলে অনেক সময় বেশি লাগবে, আর একটু বড় করে বানালে কী বলো তো মুখেও বেশ পড়ে, বেশ ভালো লাগে আর কি। তো চলো চটপট বানাই। আর ওখানে আমার ছেলে ডাকছে, ঘুম থেকে উঠে পড়েছে, চলো ওকে নিয়ে আসি, তারপরে গিয়ে বাকিটা বানাবো। তো চলো দেখতে থাকো। তো দেখো আমার ছেলে উঠে পড়েছে ঘুম থেকে, দেখো কি সুন্দর চুপচাপ বসে আছে। আসলে ঘুম থেকে উঠেছে তো এই জন্য এত শান্ত হয়ে বসে আছে, ও খাবার খাবে। তো আমি এটুকু কমপ্লিট করি, তারপরে গিয়ে খাবার খাওয়াবো। তো দেখো এভাবে আমি পাকিয়ে পাকিয়ে রেখে তারপরে গিয়ে একবারে কাটবো, তাহলে তাড়াতাড়ি হবে। তো চলো। তো এখানে দেখো পিঠে হচ্ছে বানানোর জন্য দেখো এখানে রেডি করে রেখেছি। এখানে দেখো দুধ ফুটছে, তো এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিয়েছি দেখো। তো পরে আবার পরিমাণ মতো মিষ্টি চেক করে আবার দেবো যদি লাগে। আর এদিকে হচ্ছে দেখো এর মধ্যে আলু সেদ্ধ করতে দিয়েছি, আর এখানে হচ্ছে রুটি বানাবো, তাই আটা মাখিয়ে রেখেছি। তো রুটি বানাবো আর আলুর দম করবো ভাবছি। রাতে যেহেতু রুটি খাই, তো রুটির সাথে আর কি কী খাবো ভাবছিলাম, তাই মনে হলো না আলুর দমটা অনেকদিন খাওয়া হয় না, আর শীত পড়ে গেছে যেহেতু, তো তাই চলো চটপট এটা রান্না করে নিই। তো এটা দুধটা অনেকক্ষণ ধরেই ফুটছে, তো আরও একটু ফুটতে দেবো, ভালো করে একটু ফুটলে একটু গাঢ় হয়ে আসলে তারপরে পিঠেগুলো দেবো, কারণ এটা বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই, কারণ আমি সেদ্ধ করে তারপরেই পিঠেটা বানিয়েছি। তো এখানে কিছুটা ফুটলেই হয়ে যাবে। তো একটু পরে আমি মিষ্টিটা চেক করে এর মধ্যে হালকা একটু লবণ দিয়েছি যাতে টেস্টটা একটু বাড়ে, তাই জন্য। তো ঠিক আছে চলো দেখতে থাকো, পুরো তৈরি হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের পিঠে, তো সামনে থেকে দেখতে খুবই সুন্দর হয়েছে। তো এখানে বেড়ে রেখেছি ননদের বাড়ি দেবো বলে, আর বাইরে ওই দেখো বাবা ছেলে টেস্ট করে দেখছে। আর জামা কাপড়গুলো সব জমিয়ে রেখেছি, ছাদ থেকে নিয়ে এসে ভাঁজ করার সময় পাইনি। আর ওদিকে দেখো একা একা সিনেমা চলছে। কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ? কে রান্না করেছে? আমি কে? কে আমি? তাই কে বানালো? আমি। ভালো হয়েছে? কেমন হয়েছে খেতে? দেখি হাত দিয়ে দেখাও, হাত দিয়ে কেমন করে দেখায়? কি বলতে হয়? কি বলতে হয়? টেস্টি বলতে হয়? তাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে কি বলতে হয়? ওলে বাবালে, খাও খাও খাও, তুমি আরো নেবে? হ্যাঁ ওটুকু খেয়ে নাও, তারপর আবার নেবে, ঠিক আছে? ভালো হয়েছে তো? ঠিক আছে খেয়ে নাও। বাবা গুড বয়, ইয়ে হাততালি। ঠিক আছে ঠিক আছে, চলো। এই দেখো আমার গরম গরম আলুর দম তৈরি হয়ে গেছে। তো এখন রুটি বানানো কমপ্লিট হয়ে যাবে আমার রান্না। তো দেখো আমি গরম গরম রুটি বানানো শুরু করে দিয়েছি, অলরেডি কয়েকটা হয়েও গেছে, কেননা সবগুলো তো আর ভিডিওতে দেখানো সম্ভব নয়। তো আমি দু একটাই দেখিয়েছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আবার এদিকে লেটও হয়ে যাচ্ছে তাড়াহুড়ো করে, কারণ আমার হাজব্যান্ড আবার একটু তাড়াতাড়ি খায়। তো এদিকে দেখো আমার ননদের মেয়ে আবার আমাদের জন্য আবার তরকারি নিয়ে এসেছে, আর আমার হাজব্যান্ড ওদিকে দেখো চাওয়ামপ্রাশ আমাকে খাইয়ে দিল, কারণ ঠান্ডার প্রবলেম হচ্ছিল আমার, এই কারণে। তো চলো এখানে পিঠে আর আলুর দম আর রুটি রেডি করে দিয়েছি, এখন যাবো ননদের ঘরে, তো ওদের দিয়ে আসি, ওরা ওনার খেতে বসে করবে। তো অনেকটা লেট হয়ে গেছে, 8টা বাজে, দেখো 8টা বেজে গেছে। তো রান্না করে সব ওরমভাবেই আছে, কিছু গোছায়নি। দেখো বাবা চলো তিমুরির ঘরে, তো ঢাকা রেখে নিয়ে যাই, চলো সরো একটা সরো, থাক চলো। তো দেখো এখানে আমরা খেতে বসে পড়েছি, সব খাবার নিচে নামিয়ে নিয়ে এসেছি ছেলের জন্য। ও টেবিলে খুব দুষ্টুমি করে চেয়ারে বসলে। যাও বাবা ওখানে বসো, বাবা ভাত খেয়ে নিচ্ছে, যাও যাও খেয়ে নাও। সবাই কেমন আছো? সবাই কেমন আছো? তুমি কেমন আছো? ভালো আছি। তাই তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম। তো চলো ওভেন টোভেন সব মুছে নিই, তারপরে যাব হচ্ছে বাসন মাজতে। কি অবস্থা, কত বাসন হয়েছে। তো এখন চটপট চলো রাত্রেবেলায় সব বাসন মেজে রাখবো। তো এখানে হচ্ছে, তো আজকে এত বেশি বাসন হয়েছে কি বলবো, তো মানে কি বলতো, এটা ওটা করতে করতে জমে গেছে, আমি আর মাজার সময় পাইনি। তো একবারে মাজতে গিয়ে দেখছি যে এতগুলো বাসন হয়ে গেছে। আর এদিকে আমার ছেলে খুব দুষ্টুমি করছিল, আমার হাজব্যান্ড ওর সাথে পারছিলই না। তো দেখো সমস্ত বাসন আমার মাজা হয়ে গেছে। তো রান্নাঘরের কাজ আমার মোটামুটি কমপ্লিট রাতের জন্য। তো বাইরেটা এখনও কমপ্লিট হয়নি, কেননা দেখতেই পাবে। তো চলো, তো দেখো বাইরের অবস্থাটা কি। তো আমার ছেলে খেলনা দিয়ে সারা দিন খেলবে, আর আমার সারা দিন গোছাতে হবে, এটাই আমার ডিউটি রেগুলার। তো এখন ভাঁজ করবো জামা কাপড়গুলো, কারণ জামা কাপড় ভাঁজ না করলে কালকে আবার হবে, আবার জমে যাবে। তো
তো দেখো অনেকটা রাত হয়ে গেছে আর আমিও প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। তো এখন চটপট আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। তো এদিকে টিভি দেখছিলাম আর জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, তাই মুচকি মুচকি হাসছি ওরকম। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে। দেখো সব ভাঁজ করে নিয়েছি, এখন ঘরে গিয়ে সব আলমারিতে রাখবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, শুভরাত্রি। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।